মাঘ মাসে সোনার দাম ছিল আকাশচুম্বী, ফলে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। সেই মুহূর্তে যারা সোনা কিনেছেন তাদের যথারীতি পকেটে চাপ পড়েছে, পাশাপাশি কপালে চিন্তার ভাঁজ পড়েছিল স্বর্ণ ব্যবসায়ীদেরও। ধীরে ধীরে সোনা কেনা মধ্যবিত্তদের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয়, সোনার পাশাপাশি বেড়েছে রূপোর দাম। বিয়ের মরশুমে কলকাতায় 22 ও 24 ক্যারেট সোনার দামে মধ্যবিত্তের শিরে সংক্রান্তি। তবে এবার সোনার দামে শুধুই সোনায় সোহাগা মধ্যবিত্তরা। এখনই কি সোনা কেনার সঠিক সময়? আসুন জেনে নেওয়া যাক আর কত কমতে চলেছে হলুদ ধাতুর দর। মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়, অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। কিন্তু নতুন বাজেট পেশ হতেই সোনার উপর বাজারে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল। বাজেটের পরদিন থেকেই দেশের বাজারে সোনা এবং রূপোর দামে পতন স্পষ্ট। গত মাসের শেষের দিকে যেখানে সোনার দাম এক ধাক্কায় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখানে ফেব্রুয়ারির শুরুতেই মিলল স্বস্তির খবর। বাজেট ঘোষণার পরপরই সোনার দামে হু হু করে পতন শুরু হয়েছে, যা মধ্যবিত্ত গয়না ক্রেতাদের মুখে সাময়িক হাসি ফোটাচ্ছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রূপোর দাম এক ধাক্কায় প্রায় 4% কমে গিয়েছে। দাম কমে কেজি প্রতি এখন দাঁড়িয়েছে 2,55,652 টাকায়। নতুন বছরের শুরু থেকে রূপোর দাম লাগাতার বেড়েই যাচ্ছিল। দাম বাড়তে বাড়তে রূপো একসময় 4,20,000 টাকার কাছাকাছি পৌঁছেছিল। এখন সেই রেকর্ড স্তর থেকে অনেকটাই সস্তা হয়েছে এই মূল্যবান ধাতু। পাশাপাশি কলকাতার বাজারে সোনার দামে যে পতন এসেছে তাও অনেকটাই উল্লেখযোগ্য। 1 ফেব্রুয়ারি বাজার দর অনুযায়ী কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে 1,47,200 টাকা। অন্যদিকে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে 1,60,580 টাকা। 3রা ফেব্রুয়ারি কলকাতায় সেই দর আরও কিছুটা কমে দাঁড়িয়েছে 10 গ্রাম 22 ক্যারেট সোনার 1,39,100 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার 1,51,750 টাকা। মাত্র কয়েকদিন আগেও এই দামের তুলনায় সোনা ছিল অনেকটাই চড়া। ফলে যারা দীর্ঘদিন ধরে গয়না কেনার অপেক্ষায় ছিলেন তাদের কাছে এই দাম কিছুটা হলেও স্বস্তির। শুধু কলকাতায় নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও প্রায় একই রকম প্রবণতা দেখা যাচ্ছে। রাজধানী দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম বর্তমানে 1,47,350 টাকা। সেখানে 24 ক্যারেট সোনার দর পৌঁছেছে 1,60,730 টাকায়। আবার মুম্বাইয়ের বাজারে কলকাতার সঙ্গে প্রায় একই দামে সোনা বিক্রি হচ্ছে। মুম্বাইয়ে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,47,200 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,60,580 টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে বাজেট ঘোষণার পর সোনার দামে এই পতনের পিছনে একাধিক কারণ রয়েছে। একদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা স্থিতাবস্থা, অন্যদিকে বাজেটের শুল্ক ও কর সংক্রান্ত প্রত্যাশা। এই সব মিলিয়েই বাজারে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের একাংশ এখনই বড় অঙ্কে সোনায় লগ্নি না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছেন, যার প্রভাব পড়েছে দামের উপর। এছাড়াও মার্কিন ডলার শক্তিশালী হওয়ার প্রভাবের পাশাপাশি আন্তর্জাতিক ফিউচার বাজারে মার্জিন বাড়ানোর সিদ্ধান্তই এই দাম পতনের অন্যতম এক কারণ। এই কারণে সোনা এবং রূপোর দামে আচমকা চাপ তৈরি হয়েছে বলে মত তাদের। মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে সোনা শুধুমাত্র বিলাসপণ্য নয়, বরং নিরাপদ বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের উদ্দেশ্যে সোনা কেনার প্রবণতা বরাবরই বেশি। গত কয়েক মাস ধরে লাগাতার দাম বৃদ্ধির ফলে অনেকেই কেনাকাটা পিছিয়ে দিয়েছিলেন। বাজেটের পর এই দরপতন সেই আটকে থাকা চাহিদাকে আবার বাজারে ফিরিয়ে আনতে পারে। তবে এটি কি সোনা কেনার সঠিক সময়? সাম্প্রতিক পতনটি খুব শক্তিশালী উত্থানের পরে একটি স্বাভাবিক সংশোধন বলে মনে করা হচ্ছে। দাম কমে যাওয়ার লক্ষণ নয়, বিনিয়োগকারীদের কাছ থেকে চাহিদা শক্তিশালী রয়েছে এবং দাম কমলে ক্রেতারা এগিয়ে আসছেন, যা সোনা ও রূপোর দাম দৃঢ়ভাবে ধরে রাখতে সাহায্য করছে।
তবে স্বল্পমেয়াদী উত্থান পতন এখনো সম্ভব। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য দাম কমার সময় অল্প পরিমাণে কেনাকাটা করা একসঙ্গে সমস্ত অর্থ বিনিয়োগের চেয়ে নিরাপদ হতে পারে। পাশাপাশি স্বল্পমেয়াদী ব্যবসায়ীদের জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কারণ দাম এখনো তীব্রভাবে বাড়তে পারে।